আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আজকের ইসলামিক কন্টেন্টটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের চমৎকার ঘটনা নিয়ে। আরবের মরুর বুকে যখন অন্ধকার, অশান্তি, অজ্ঞতা ও নৈতিক অবক্ষয় ঘনিয়েছিল, তখনও কিছু আত্মা ছিল যারা আল্লাহর দেওয়া ফিতরাতের আলো বুকে লালন করত। সেদিনের মক্কায় এক যুবক ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার প্রাণ পুরুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। একই সময়ে মক্কার অন্যতম সম্মানিত, ধনাঢ্য ও পরম বিবেকবান নারী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তার বুদ্ধিমত্তা, পরিশুদ্ধ চরিত্র ও মানুষের প্রতি উদারতাকে তাকে মক্কাবাসীর হৃদয়ের কেন্দ্রে স্থাপন করেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ের জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন। তিনি শুনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা আর সুনামের তুলনা নেই। তাই তিনি তাকে সিরিয়ার বাণিজ্য সফরের দায়িত্ব প্রদান করেন এবং তার সঙ্গে পাঠান মাইসারা নামে একজন সহকারীকে। এই সফরে তাদের জীবনে বরকতময় সেতুবন্ধনের প্রধান অধ্যায় এবং প্রথম অধ্যায়ের শুরু হয়। মাইসারা ফিরে এসে খাদিজাকে এমন কিছু গল্প শোনালেন যা তাকে গভীরভাবে প্রভাবিত করে ফেলল। তিনি দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর বিশেষ সহায়তা থাকে। তীব্র রোদেও একটি মেঘ যেন তার মাথার উপর ছায়া করে চলে। তিনি দেখেছেন তার অসম্ভব সততা, সত্যবাদিতা, সুন্দর ব্যবহারের প্রতি মানুষের আকর্ষণ। এসব বৈশিষ্ট্য খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থায় পরিপূর্ণ করে তোলে। যদিও খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের বয়স 40 ছিল এবং তিনি বিধবা ছিলেন, তবুও তিনি চরিত্র, বুদ্ধিমত্তা ও সম্মানে শ্রেষ্ঠ নারীদের একজন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 25 বছর। কিন্তু মহান চরিত্রের প্রতি মানুষের ভালোবাসা বয়স দেখে হয় না, তা হয় হৃদয়ের পবিত্রতা দেখে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কনিষ্ঠ বান্ধবী নাফিসাকে বলেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে সম্মান করি। যদি তিনি সম্মত হন, আমি তার সঙ্গে নিকাহ করতে চাই। নাফিসা রাদিয়াল্লাহু আনহা গিয়ে এ সুসংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব শুনে বিস্মিত হলেও তিনি খুশি হন এবং পরিবারে আলোচনা করেন। তার চাচারা অর্থাৎ তার যারা ছিল সবাই অল সাপোর্টেড, যারা খাদিজার সততা, মর্যাদা ও উত্তম চরিত্র সম্পর্কে তার আত্মীয় স্বজন সকলেই জানতেন। মোবারক সেই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবার একত্রিত হলো। বিয়ের খুতবায় আবু তালিব বলেন, মুহাম্মদ এমন একজন যার তুলনা নেই। তিনি চরিত্রে উত্তম, বংশে পরিচ্ছন্ন, ন্যায়পরায়ণ এবং মানুষের প্রিয়তম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মোহর হিসেবে তার সম্পদ থেকে উদার পরিমাণ দেন, যা সে সময় সম্মানের প্রতীকই ছিল। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরকে শান্তি, ভালোবাসা ও সমর্থনের নিবাসে পরিণত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো তার কোনো অনুযোগ বা অসম্মান করেননি, বরং তিনি সবসময় বলতেন, খাদিজা আমাকে তখন বিশ্বাস করেছিলেন যখন লোকেরা আমাকে বিশ্বাস করেছিল না, এবং যখন আমাকে লোকেরা অস্বীকার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বড় এবং শক্ত বীর। যখন তিনি হেরা গুহায় প্রথম ওহী গ্রহণ করে ভীত হয়ে আসেন, তখন তিনি প্রথম বলেছিলেন, আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। আপনি সত্য কথা বলেন, আত্মীয়দের সাহায্য করেন, গরিব দুঃখীদের সহায়তা করেন, অতিথিকে আপ্যায়ন করেন। তিনি ঈমান গ্রহণকারী প্রথম মানুষ, প্রথম নারী, প্রথম সহধর্মিণী, প্রথম সমর্থক এবং প্রথম সান্ত্বনা। নবীর দাওয়াতের শুরুতে যত কষ্ট, যত তিরস্কার, যত বর্জন এসেছে, সবচেয়ে আগে তার পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্থান এত উঁচু ছিল যে তার মৃত্যুর বহু বছর পরেও তিনি প্রিয় নবীর স্মৃতিতে ভিজে যেতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি এতবার খাদিজার কথা বলেন কেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি এনে বললেন, তিনি ছিলেন আমার কঠিন দিনের সমর্থন, তিনি প্রথম ঈমান এনেছিলেন, তিনি ছিলেন আমার হৃদয়ের প্রশান্তি। এই বিবাহ শুধু দুই মানুষের মিলন নয়, বরং ছিল দুই পবিত্র আত্মার সংযুক্তি, যারা একে অপরকে সম্মান করেছেন, সমর্থন করেছেন, ভালোবাসার সর্বোচ্চ রূপ দেখিয়েছেন। নবুয়াতের শুরুর কঠিন সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সমর্থন এবং বিশ্বস্ততার উপর ভর করেই দাওয়াতের প্রথম পদক্ষেপগুলো সহজতর হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ দুনিয়ার সব দম্পতির জন্যই আদর্শ। ভালোবাসা মানে শুধু হাসি নয়, বরং বিপদে পাশে থাকা, সমর্থন করা, আস্থা রাখা এবং পরস্পরকে আল্লাহর পথে দৃঢ় করা।